sini borong kenang MLA Sudeep Rai Burman je elegation to kha abono tini sentini oro governor oro pei koksala o assembly o je kokti sajaka abono sini takuk bigas de Burman bosak sini kosika baige kosika hamala bo press meet khayei bini sompota asuk tongo delio flat tongo তারপরে লেমুছড়া হাইকে টাঙ্গি tongo বরমুরা হাইকে টাঙ্গি tongo নগা হাইকে টাঙ্গি tongo সাকসা গোসিকা আবকে সানান নাই কিন্তু ওরা একটা কম খাইছে যখন 2023 নির্বাচন যখন ইলেকশন বাঁচাও আপ্রুভ যে হলপ নাম্বার মানে এফিডেভিট আনিব সম্পত্তি বুসুক টং রাং বুসুক টং রাংসাক বুসুক টং রূপফাই বুসুক টং আবক কিন্তু আববাই তাবক মিলিয়ে আইছে আবকা নখাসাকা তাবক আগিনকার hatolago abono tei bo kabang makok saka ang jomidar neng jomidar de na tamudar de abang naina kogia kitu ani bukung bararok ni rang noi sei khejaka sini borok rok kungthai barok private porok stipend maya kabang makok phaitung social media aborono ko butangi saya ali ani kong gaisi tini sing Tripura Pradesh Congress Committee ningi singoro phaikya okta kong sana nayo যে নং গভর্নর হিস এক্সেলেন্সি গভর্নর হিসাবে নং অবনো নিনি চিফ মিনিস্টার বাই কক সালাইই ডাকতি অ্যাকশন না দি তামনিংকে ত্রিপুরা সারকনি রাং অরই পরই খাইনানি অধিকার কেবনি করই ব মন্ত্রী মানো ব রাজধানী সাঙ্গি মানো কিন্তু ডিপার্টমেন্টনি রাং অরই পরই খাইনানি বনি কোনো অধিকার করে ব সাক গো শিখাইছে আও বারবার তে হইছে মাছাও ব সাক গো শিখা দিল্লিও 3 BHK paijak lembusora paijak social media sung to nugia sung nukha boni sompoti bahike tangi tong bini nok bahike tong lokho kudi taka lok bahike tang abo sung nu tini kitu Tripura sarok bolong bisingni Tripura sarok maima seya tuimanuya tini bo ang social media nuko aise nogor rang kere puisa kere tui kere karen kere nukha sung abo haino kisa naidan batana bon bagai sung koine dakti action nana bagai sing গভর্নর থানি তিনি ইয়াপারকা মেমোরাটা হামাই স্যার একটা মেমোরা সাক্ষাৎ করলেন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে 6 জনের এক প্রতিনিধি দল আজকে মাননীয় রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি আমাদের এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপালচন্দ্র রায় আমাদের প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা এসটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শব্দকুমার জামাতিয়া এসটি লিডার আমাদের মনমোহন রিয়াং আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়কে গত বিধানসভায় এই মন্ত্রিসভার রাজ্য মন্ত্রিসভার আমাদের তফসিলি উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যার দুর্নীতির অভিযুক্ত করে আমাদের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের দলীয় বিধায়করা উপজাতি উন্নয়নের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে যে 1400 কোটি টাকার ঋণ গ্রহণ করে এই ঋণের টাকার যে গুচ্ছ প্রকল্প সেই প্রকল্প নিয়ে যে দুর্নীতি সংগঠিত হয়েছে এই বিষয়ে তারা বিশদ বিবরণ বিধানসভায় আলোচনা করেছেন এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই মন্ত্রী বিকাশ দেববর্মা তার বিষয় আশয় বা সম্পত্তিগত যে তথ্য বিধানসভায় পরিবেশিত হয়েছে দেখা গেছে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি তার এই সম্পত্তিগুলির সত্যতা স্বীকার করেছেন এবং নিজেকে এই রাজ্যের একজন বনেদি জমিদার রূপে উনি ওনার বিবৃতিতে উল্লেখ করে এই সম্পত্তিগুলি উনি
মালিকানা স্বীকার করে নিয়েছেন। যেমন দিল্লিতে মহাবীর এনক্লেভে ওনার একটা 3 BHK ফ্ল্যাট বাড়ির কথা উল্লেখ করা হয়েছিল। লেম্বুছড়াতে ওনার একটা প্রাসাদাকৃতি বাড়ির সেই কথাও উনি এই বিবৃতিতে উল্লেখ করে উনি স্বীকার করেছেন। বড়মুড়ার হাতাইকোতরের যে 3তলা বাড়ি নির্মাণ হচ্ছে সেই বিষয়েও উনি সেটা সত্যতা স্বীকার করেছেন। এবং দেখা গেছে বিভিন্ন পেট্রোল পাম্প সহ বা ওনার বাড়ির সরকারি খরচে বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ আরও কিছু তথ্য যেগুলি বিধানসভায় উঠেছিল সেগুলির সত্যতা উনি স্বীকার করে এই বিবৃতিতে বলেছেন যে ওনার নাকি পারিবারিক যে ওনার যে বিষয় আশয় সম্পত্তি সেই হিসেবেই উনি এটা পেয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম উনি যে অ্যাফিডেভিট দিয়ে 2023 সালে লড়াই করেছেন সেই অ্যাফিডেভিটে এই সম্পত্তির কোনো উল্লেখ নেই। এবং সেখানে ইলেকশন কমিশনের গোচরে যেটা আছে মাত্র 56 লাখ টাকা ওনার স্থায়ী এবং অস্থায়ী সমস্ত সম্পত্তি, এবং ওনার ব্যাংক অ্যাকাউন্ট অন্যান্য খাতে উনি 1 লক্ষ সামথিং এই টাকার উনি স্টেটমেন্ট দিয়েছেন। 8 লক্ষ টাকার মতো উনি লাইবিলিটি দেখিয়েছেন। কিন্তু এর থেকে পরিষ্কার উনি ইলেকশন কমিশনে যে তথ্য জমা দিয়েছেন তাহলে এটা উনি হাইড করেছেন, গোপন করেছেন। আর নয়তো উনি মন্ত্রী হওয়ার সুবাদে এই যে অর্থ সমাগম ঘটেছে এটাকে উনি সত্যতা উনি স্বীকার করে নিয়ে আজকে এই উন্নয়নের অর্থ উনি গায়েব করেছেন। তো এই বিষয়গুলি অত্যন্ত সেন্সিটিভ। আমরা এই নিয়ে রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বলেছি দলের পক্ষ থেকে যে মন্ত্রিসভার একজন সদস্য যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তো তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা গ্রহণ করার আপনি একমাত্র অথরিটি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অবিলম্বে ওনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা এবং রাজ্যবাসীর উন্নয়নের অর্থ যারা গায়েব করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা। এখানে আমাদের বিধায়ক গোপাল রায় উনি আছেন, উনি বলেছেন, উনি বলবেন আপনাদের সম্মুখে। This issue was raised by Sudip Rai Burman in the last assembly, that is 4th session of the 13th assembly. Then it is raised specifically. After that, the concerned minister, Mr. Dev Burma, he made a press and he told that he belongs to a Jamindar family. But facts remain, if anybody conceals any asset, movable or immovable, in his affidavit, when he contested as MLA, when he was an MLA, he was contesting as a candidate of the MLA for any political party or individual. According to People Representation Act 1955, he is to disclose, it is amended later on, and disclose the asset and liabilities. According to his declaration, which we have annexed with our demand from the Pradesh Congress, we enclose, but all the property, none of the property he has shown in the affidavit. According to this Mr. Sudip Rai Burman and according to our the memorandum submitted to his Excellency Governor of Gujarat. Now, as a head of the state, according to the Indian Constitution, we came to him that so that he can take up the matter with the Election Commission and he can take up with the matter of the Chief Minister to drop this gentleman. And this is the duty of the gentleman, Mr. Dev Burma, to prove the asset what he has accumulated. Within 1 year and 5 months, this type of huge asset accumulation
it is next to impossible. Then from the PCC, Pradesh Congress Committee, we have lost some allegation against him. It is his duty to clear himself and to make him clear that he is not accused, but he is not having the illegal property. Otherwise, he is to step down, and the governor and the chief minister should take necessary steps. Thank you.